কিছুক্ষণ আগে একটা আমি ভিডিও ছাড়লাম, ভিডিওটার মধ্যে সাউন্ড নেই। আমাকে একজন এসে বললো ভিডিওটার মধ্যে দিদি সাউন্ড নেই কেন, আমি বুঝতে পারছি না। কিন্তু আমার গ্যালারিতে সাউন্ড রয়েছে, বাট আমি ভিডিওর মধ্যে সাউন্ড পাচ্ছি না। আমি অন্য ফোনেও দেখলাম যে ডিস্টার্ব হচ্ছে কিনা, সত্যি সাউন্ড নেই। ওই পালবাড়ির কুত্তাকে নিয়ে ভিডিও করেছিলাম। তো যাই হোক, আমি আবারও নতুন করে করছি, ভিডিওটা প্রাইভেট করে দিয়েছি। কেন যে সাউন্ড নেই আমি বুঝতে পারলাম না, কিছু মনে হয় সমস্যা হয়েছে ভিডিওর কারণে, আমি বুঝতে পারছি না সাউন্ডটা কেন নেই। তো যাই হোক বন্ধুরা, পালবাড়ির কুত্তা যেই সুযোগ পেয়েছে সেই চলে গেছে কুত্তার মতো পালবাড়ির মেয়ের সঙ্গে। বাট এই কথাটা আমি কেন বলছি, সুযোগ পেয়েছি এই কথাটা পালবাড়ির কুত্তা বলেছিল দিশানিকে। এই কথাটা পালবাড়ির কুত্তা দিশানির মাকেও বলেছিল। না না, আমি দিশানির হয়ে কথা বলছি, দিশানির মায়ের হয়ে কথা বলছি সেটা নয়, বাট সুযোগ পেয়েছি। এবং পালবাড়ির কেউ একজন বলেছিল, কোনো কাকিমা, আমার মেয়ে যদি কোনো দিন মানে প্রমোশন ভিডিও করতে যায়, আমি ভাই কারোর সঙ্গে পাঠাবো না, আমি নিজে যাব। তো আজকে সেগুলোই ভাবছি যে বাবা এত কথা, সত্যি আজ এত কথা কোথায় গেল সেই কথাগুলো। অন্যের বেলায় বলতে ভালো লাগে। তো যাই হোক, আমার সেই পালবাড়ির কে যেন বলেছিল তাকে নয়, বাট পালবাড়ির কুত্তাকে বলবো। পালবাড়ির কুত্তা সেই সময় কম কথা দিশানিকে বলেনি। আজকে তুই কি করছিস? যেই সুযোগ পেয়েছিস ফ্রিতে ঘুরতে যাওয়া, ফ্রিতে খাওয়া, তাই কুত্তার মতো চলে গেছিস, রাইট? হ্যাঁ রাইট। আমি যে কথাগুলো বলছি আশা করি তুই বুঝতেই পারছিস, পালবাড়ির কুত্তা। তো যাই হোক বন্ধুরা, যতই তাড়াহুড়ো করি সেই যে লেট হয়ে যায়। এই ভিডিওটা আমাকে আবার নতুন করে করতে হচ্ছে। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও আর একটা ভিডিও নিয়ে। তোমরা বলবে যে এই পালবাড়ির কুত্তাকে আর কিছু বলো না, সাবস্ক্রাইব বাড়বে, ভিউজ। না বন্ধুরা, ওর সাবস্ক্রাইব আর ভিউজ ওই পালবাড়ির মেয়ের, এবং ওর পালবাড়ি বলে না, ও সবার বাড়িতেই যায়, মেয়ের মুখ না দেখালে হয় না, ঠিক আছে? মেয়েদের মুখ না দেখালে ওর হয় না, কারণ ওর মা হরিভক্ত হতে পারে ওর কথাতে। কিন্তু আমার ডাউট আছে, যার মা হরিভক্ত হবে তার ছেলে এরকম নোংরা চরিত্রের কি করে হয়? ছেলেদের সাথেও অনেক নোংরামো করেছে, ছেলে হয়ে ছেলের সাথে নোংরামো করেছে, এবং আমরা তো দেখতেই পাচ্ছি ও কী করছে। কিন্তু সেটা আমার বড় কথা না, বড় কথা হলো তুই যেমন বলেছিলিস, আচ্ছা এখন তুই বলবি আমিও প্রমোশনে গেছিলাম, ওটা আমারও চ্যানেল থেকে প্রমোশন ছিল, ওর চ্যানেল থেকে, তাহলে তোর মা যাবে হরিভক্ত, ওই যেখানে গেছিলিস প্রমোশন করতে সেখানেও একটু হরে কৃষ্ণ করে দিয়ে আসতো, সামনে গৌর হরি, পেছনে ভেবে নে কি বললাম। আর এর মা কেন গেল না, অন্যের বেলায় বলতো, তাহলে তো পালবাড়ির মেয়েটার সঙ্গে তার মাও যেত, তাই না? তো যাই হোক, বেশি কথা আমি এখানে বলবো না, তার মা যায়নি কেন সেটা কথা নয়, বাদ দাও। আরও তো পরিবারের লোক ছিল, সেসব কথা বাদ দাও। কিন্তু তুই কেন গেলি? আমার তো মনে হচ্ছে তোর কোনো প্রমোশন ছিল না, তুই সুযোগ পেয়েছিস, তোকে কে প্রমোশন দেবে রে? এ কুত্তা, তোকে কে প্রমোশন দেবে? তোকে দেবে প্রমোশন না, তোকে কেউ প্রমোশন দিতে পারে না। তুই ফ্রিতে পেয়েছিস, চলে গেছিস কুত্তার মতো, ফ্রিতে খাওয়া, ফ্রিতে ঘুরতে যাওয়া, তোর তো আবার ভালোই। কিন্তু কালকে একটা তোর জন্য ভিডিও আসছে, ওয়েট কর, কারণ আমি এই ভিডিওটা আর বেশি বড় করব না। কালকে তোর জন্য সলিড ভিডিও আসছে, বুঝেছিস? কালকে সুযোগ পেয়েছি, আমাকে আর ধরিত্রীকে যেন কিছু একটা বলেছিলি, সেই সুযোগটা হাতছাড়া করব না। বাট ভিডিওটা আমি আজকেই করে রাখবো, যত রাতই হোক, কেননা কাল পয়লা বৈশাখ, কাল তোকে কিছু আমি বলবো না, এটা আমি তোকে বলে গেলাম। কারণ আজকে দিয়ে ভিডিওটা করে রাখবো, কালকে পোস্ট করব। তো যাই হোক, মনে পড়িয়ে দিলাম, কাউকে একজনকে বলেছিলিস, এ বাবা মেয়েকে একা একা পাঠিয়ে দিচ্ছে, মা তো একদম নোংরা, এবং তার মাকেও বলেছিলিস অনেক কথা। তো আমি সেসব পুরনো কাসন্দি ঘাটতে আমি চাই না, কিন্তু পালবাড়ির কুত্তা সুযোগ পেয়েছি তো তাই তোকে বলতে বসে পড়লাম। তোর মতো জানোয়ার ছেলে, রেপিস্ট মাইন্ডের একটা নেই। পূর্বাশাকে তুই কি কি ভরসা দিয়েছিলিস, কি কি কথা বলেছিলিস, সব কিছু না আমরা জানি, ঠিক আছে? এবং কারোর কাছে প্রমাণও আছে, ঠিক আছে? তুই ভালোবাসার নাটক করে মেয়েদেরকে ঠকাস, তোকে কি করে ছেড়ে দিই বলতো কুত্তা? কুত্তা, তোকে ছাড়বো না। আজকে দেখ, যে মেয়েটার বদনাম করেছিলিস, যে মেয়েটাকে উল্টোপাল্টা বলেছিলিস, আবার তার বাড়িতেই গেলি। পালবাড়ির কুত্তা মনে হয়, পালবাড়ির লোকেরা কুত্তাকে মেরে বার করে দেয়, আবার কুত্তাকে মনে হয় ডেকেও নেয়, এদের স্বভাবটাই এরকম। যাই হোক, বেশি কথা আর রাতে বলতে চাই না, ভিডিওটা এটুকুই থাক। পালবাড়ির কুত্তার বহুতবার তোমাদেরকে কালকে একটা ভিডিও দেব, সেই ভিডিওতে দেখে নিও কি কি বলেছিল। আজকে ভাবছি এই কথাগুলো আমি এই ভিডিওতেই বলি, কিন্তু রাত অনেক হয়ে গেছে, থাক
বাকিটা কালকের ভিডিওতে হবে। আমি খাওয়া দাওয়া করার পরে একটা ভিডিও সলিড করে রাখবো, যেহেতু কাল পয়লা বৈশাখ, তো কাল কিছু বলবো না। হ্যাঁ, মাথার তারটার কেটে গেলে কেউ যদি কেটে দেয় তখন অবশ্যই আমাকে বলতে হবে, তাও চেষ্টা করছি বলবো না। তো চলো বন্ধুরা, তোকে মানে এই কথাটাই মনে পড়াতে এলাম, ঠিক আছে? অন্যের বেলায় বলেছিস, নিজের বেলায় কি করছিস? হ্যাঁ, অন্যের বেলায় বলেছিলিস যে মেয়েকে অন্য পুরুষের কাছে দিয়ে দিচ্ছে, কাকে বলেছিলিস? তিশানির মাকে। দেখ, আমি সেই দিনগুলো ভুলিনি তো, এবং আমাদেরকে কম কথা বলিসনি। সুযোগ পেলে ছাড়বো কেন? তোর মতো কুত্তাকে ঝাঁটা জুতো যা দিয়ে পেটাবার পেটাবো, বুঝেছিস? ফ্রিতে খেতে পেয়েছিস তো কুত্তার মতো লা করতে করতে চলে গেছিস। আমি বুঝে পাই না এই কুত্তাকে এরা প্রশ্রয় দেয় কী করে। আবারও দেখবে, গ্যারান্টি দিচ্ছি, এই কুত্তা আবারও এই বাড়ির মেয়ের নামে বদনাম করতে বসবে। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। নেক্সট ভিডিওতে দেখা হবে কালকে, আজকে আর নয়। চলো, টাটা।